আসসালামু আলাইকুম। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালে অনার্সে ভর্তি হবো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ২০২৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হওয়ার আবেদন যোগ্যতা এবং ভর্তি পরীক্ষার মানদণ্ড নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা গেল। আর তোমাদের গত বছর ২০২৫ সালে তোমাদের ন্যাশনালের যে ভর্তি পরীক্ষাটা সেটি হয়েছিল মার্চ মাসে। তো আশা করা যায় এবারও মার্চ মাসে হবে বা মে মাসে হতে পারে। তো দেখো এখানে বলা হয়েছে আবেদনের যোগ্যতা দেখো। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সাল অনুযায়ী আবেদনের ন্যূনতম যোগ্যতা মানবিক শাখায় হচ্ছে এসএসসিতে ২০২৩-২৪ এবং এইচএসসিতে ২০২৫-২৬ মিলে মোট জিপিএ ৪.৫ পয়েন্ট হতে হবে। আর দুটাতে সেপারেটলি তোমাকে ২ পয়েন্ট করে পেতে হবে এবং বিজ্ঞান ও ব্যবসায়িক শিক্ষায় এসএসসিতে ২০২৩-২৪ এবং এইচএসসিতে ২৫-২৬ মিলে মোট 4.75 এর হতে হবে, অর্থাৎ দুটো মিলে। এবং কারিগরি শিক্ষা বোর্ডে দেখো ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স বিজনেস ম্যানেজমেন্ট থেকে উল্লেখিত শর্ত সাপেক্ষে আবেদন করা যেতে পারে, অর্থাৎ তারা পরীক্ষা দিতে পারবে। এখন ভর্তি পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি দেখো। এবারে অনার্স ভর্তি পরীক্ষা ২০২৬-এর কার্যক্রম ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা হবে ১০০ মার্কের এমসিকিউ, যেখানে তোমরা কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এবং সময় ১ ঘন্টা থাকবে। এবং ওই ১০০ মার্কের পরীক্ষায় তোমাদের পাস মার্ক থাকবে ৩৫। আর তোমাদের মানবন্টন দেখো, প্রতিটা শাখায়, অর্থাৎ মানবিক শাখা, বিজ্ঞান শাখা বা ব্যবসায় শিক্ষা শাখায় তোমাদের কোন বাংলায় কত মার্ক থাকবে। দেখো বাংলায় ২০ মার্কের এমসিকিউ থাকবে, ইংরেজিতে ২০ মার্কের, সাধারণ জ্ঞানে ২০ মার্ক এবং বিষয়ভিত্তিক ৪০, এবং বিজ্ঞান শাখায় বাংলায় ২০, ইংরেজিতে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ এবং বিষয়ভিত্তিক ৪০। আর ব্যবসায় শিক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ এবং বিষয়ভিত্তিক ৪০। এখন বলতে পারো বিষয়ভিত্তিক কি? তোমাদের বিষয়ভিত্তিক বলতে তোমরা এইচএসসিতে যেসব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেই সব সাবজেক্ট থেকে, অর্থাৎ গ্রুপ সাবজেক্টগুলো, যেমন দেখো যারা মানবিক শিক্ষায় ছিল পরিণতি, অর্থনীতি, ইতিহাস, যারা বিজ্ঞান শাখায় ছিল তারা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো এক কথায় তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এটা হচ্ছে তোমাদের তোমার মান বন্টন। আর তোমাদের মেধা তালিকা কিভাবে করা হয় বলি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ অনুযায়ী মেধা তালিকায় মোট ২০০ নম্বরের তৈরি হয়, অর্থাৎ ১০০ নম্বরে তোমাদের ভর্তি পরীক্ষা থাকবে। আবার এসএসসি এবং এইচএসসি জিপিএ মার্ক ১০০ মার্ক যোগ হবে, সেখান থেকে এসএসসি ৪০% মার্ক যোগ হবে, আর ইন্টারের 60% মার্ক যোগ হবে। বুঝতে পারছো? আর যদি দুই স্কোর সমান হয়, এখন এর উপর ভিত্তি করে তোমার মেধা তালিকা করা হবে এবং এই মেধা তালিকা যার নাম্বার বেশি থাকবে সে অগ্রাধিকার পাবে। এবং যদি এমনটা হয় যে দুই স্কোর, অর্থাৎ তোমাদের দুইজনের স্কোর সমান হয়, অর্থাৎ দুইজন একই মার্ক পেয়েছে, তবে কি হিসাবে তাদের অগ্রাধিকার পাবে দেখো। এবার এখানে সে তোমার প্রথম কথা হচ্ছে যে তাদের ১ নম্বরে তাদের যে ফোর্থ সাবজেক্ট আছে সেই ফোর্থ সাবজেক্ট মার্ক দেখা হবে। যারা ফোর্থ সাবজেক্ট মার্ক বেশি হচ্ছে তারা এই বিষয়টা আছে দেখো, যারা দুইজন একই মার্ক পাবে তাদের ক্ষেত্রে প্রথমে তাদের ফোর্থ সাবজেক্টের মার্ক যা বেশি তাকে অগ্রাধিকার দিবে, তাতে যদি সমান হয় তাহলে তার এসএসসি এবং এইচএসসির প্রাপ্ত চতুর্থ বিষয়ের যোগফল দেখা হবে। অর্থাৎ তোমাদের এটা মাথায় না নিলেও হবে, তোমরা এইটুক মাথায় রাখবা। আর যারা নিয়মিত তোমাদের ন্যাশনাল ভার্সিটি পরীক্ষা দিতে চাও বা ভর্তি পরীক্ষার প্র্যাকটিস বা এক্সাম হলে ভর্তি হতে চাও, তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবা। আর যারা ন্যাশনাল ভার্সিটিতে পরীক্ষা দিবা তারা অবশ্যই একটা গোছালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবা। তো ধন্যবাদ সবাইকে।